কথায় বলে শখের তোলা লাখ টাকা। লাখ টাকা না হলেও এখন আসলে সামান্য কিছু টাকাতেও শখ পূরণ করা যায়। কেন বলছি এই কথা? তা অবশ্যই বলবো, ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। খুব করেই কালকে মনে হয়েছিল যে না একটু বেগুনের ভাজি খাবো। এভাবে আমার ছোটো খালা করতো, তার হাতে খুব ভালো লাগতো, আর এভাবে লাল লাল করে রুটি খাবো। তো যে ভাবনা সে কাজ থেকে সকালবেলাতে এভাবে রুটি বানিয়ে নিলাম, আর এভাবে বেগুন ভাজি, ডিম ভাজি, আর আগের ছিল কিছু সুজি, সেটা দিয়ে চলে আসলাম নাস্তা করতে। নাস্তাতে শেষ, কি করব। এরপরে এই তো চলে আসলাম আবার সেই রান্নাঘরে। আসলে দুজন মিলে গল্প করছিলাম যে খুব চিকন করে আলু চচ্চড়ি দিয়ে আর ডাল ঝোল দিয়ে ভাত খেতে আমার বড় মন চাইছে। তো আমার কাছে কেউ কিছু খেতে চাইলে আমি আসলে সেটা না করতে পারি না, বা সেটা যে জমিয়ে রাখবো সেটা হয় না। আর এই মেশিনটা, এটাই হচ্ছে তার শখের মেশিন। সে অনেক দিন ধরে মেশিনটার কথা বলতো, তো আলহামদুলিল্লাহ আমরা ঈদের আগে মেশিনটা কিনতে পেরেছি। এই তো, যদিও একটু তুলনামূলকভাবে আমাদের জন্য দাম অনেক বেশি, কিন্তু তারপরে একটা মেশিনে অনেক ধরনের কাজ করা যায়, এটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। এই তো, সে খুব শখ করেছিল চিকন চিকন ঝুরি ভাজি করবে এভাবে। তার শখ থেকেই মূলত এইটা আজকে করছে, তো বললাম ঠিক আছে করো। তো আমি এখানে হেল্প বলতে শুধুমাত্র পেঁয়াজগুলো ছিলে দিয়েছিলাম আর আলুগুলো ছিলে দিয়েছিলাম। তো বললাম যেহেতু তুমি মেশিন বের করেছো, পেঁয়াজগুলোর হাতে না কেটে পেঁয়াজগুলো ওইখানে ঝুরি করে নাও, দেখি কেমন হয়। তো দেখলাম না আসলেই মানে 30 সেকেন্ডও লাগে না, এত কম সময় এত সুন্দর হলো। আর এই যে আমি এখানে পরপর কিছু একটা আলু, বললাম তুমি যেহেতু পেঁয়াজটা ঝুরি করলা, আমি এখন আলুটা ঝুরি করে দেখি। আমার খুব ভালো লাগছিল, এত সুন্দর হয়েছে। মেশিনে যে এত সুন্দর হয় আমি ভাবতেই পারিনি। একটু তো ওয়েস্টেজ হয়েছে এই যে এখানে, তো বাদবাকিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, এত ভালো, খুবই ভালো লাগলো। তো যাই হোক, সেগুলো দিয়ে এখন চলে আসলাম রান্নার কাজে। আলহামদুলিল্লাহ, যে নিজের একটা শখের জিনিস যে কিনতে পেরেছে, সেটাই আলহামদুলিল্লাহ অনেক দিনের শখ ছিল, আর মনে কষ্টেও ছিল। অনেকের কাছে এই জিনিসটা ছিল। একবার এরকম অনেক বাজে একটা অভিজ্ঞতা আছে। আমি একজনের কাছে একটা জিনিস আনতে গিয়েছিলাম কেক বানানোর জন্য, ঠিক তার আধা ঘন্টাও হয়নি আমার ঘাড়ে, এক কথায় কি বলে যে ঘাড়ে পাক দিয়ে নিয়ে যায়, সেরকম অবস্থা হয়েছিল। আধা ঘন্টা পরে নিয়ে নিয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমাকে সমস্ত কিছু আল্লাহ তৌফিক দান করেছে, আমি কিনেছি। আর এই তো, যেহেতু ছোট মাছ ওইদিকে বসা করে রেখেছে, এখানে আদা রসুন পেঁয়াজ মরিচ তেল লবণ হলুদ আর সামান্য একটু জিরা গুঁড়া সব কিছুতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এই যে ছোটো মাছটা বলেছিলাম যে পরিষ্কার করে রেখেছি, সেটা এখন এখানে গুঁড়া মাছটা দিয়ে দিচ্ছি। গুঁড়া মাছের ভিতরে আমি একটু কাকিলা মাছ মিক্সড করেছিলাম যেন একটু ভালো লাগে, কারণ ছোটো মাছগুলো খুব বেশি ছোট ছিল। তো এই যে সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছি। আসলে শখ বলে কথা, শখের তো আসলে কোনো বয়স লাগে না, যার যেটা শখ হয়, মানুষ মাত্রই শখ। তবে আলহামদুলিল্লাহ এখন আমি সব শখগুলোই আসলে পূরণ করতে পারি। তো যাই হোক, এই দিকে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। এই ডালটা হচ্ছে ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিলে কি হয়, খুব ভালোভাবে ঘুটা হয়ে যায়, খুবই স্মুথলি হয়। এই কারণে মনে হয় যে ডালের টেস্টটা খুব বেড়ে যায়। আমার খুব বেশি ভালো লাগে এভাবে ডালটা ঘুটে নিলে পারে, খুব বেশি ভালো লাগে, আমার কাছে খেতে ভালো লাগে। এইদিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যে না, মাছটা এভাবে একটু নেড়ে চেড়ে দিলে মনে হয় ভালো লাগবে, মানে একটুতে দিতেই হয়, ওই কারণে দিয়ে দিলাম। তো এইদিকে আমার মাছটা মোটামুটি হয়ে গেছে, যেটা রসা রসা রাখবো। এদিকে এখন ডালটা তেলে দিলে পারে কাজ শেষ। কিন্তু ভালো লাগছিল যে তার যেহেতু শখের জিনিস, আর আমি তাকে রান্নাটা করে খাওয়াইতে পারছি। আলহামদুলিল্লাহ আজকে রান্নাও সব ভালো হয়েছিল, যদিও খুব সাদামাটাভাবে আজকে রান্নাগুলো ছিল, যেন খুব বেশি কিছু করব না, কেননা সবসময় ভালো লাগে না যে একটু হেভি কিছু খাই, মাঝে মাঝে একটু হালকা পাতলা খাবার দিয়ে খেলেও ভালো লাগে। আর আমার এখানে গতকালকে এটা ছিল একটু আলুর ঘাটি, মাছ দিয়ে আলুর ঘাটি করেছিল। এই তো আমাদের টেবিল এখন রেডি, আমরা সবাই গোসল সেরে চলে আসছি এইখানে টেবিল রেডি, সবাই একসাথে বসে খাবো। একসাথে বসে খাওয়া আসলে মজাই আলাদা। আর এইখানে সুভাও নামাজ শেষ করে চলে আসছে। আর এই যে আমার আজকের আলু চচ্চড়ি, আসলে দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমি প্রথমে তার প্লেটে উঠাই দিই যে না, সে খাক, সুভা খাক। আমরা সবাই খুব মজা করে খেয়েছি, খুব ভালো লেগেছে। আসলে মাঝে মাঝে একটু হালকা পাতলা খাবার খেতেও খুব ভালো লাগে, একেবারে গ্রামীণ একটা খাবার। বিশেষ করে ভালো লাগে যে গ্রামে যে খাল বিলের পানিতে যে মাছটা হয়, সেটা দিয়ে বেশি মজা লাগে। কিন্তু কি করার, এখানে তো আর ওইভাবে খাল বিলের মাছ ওইভাবে না পেলেও যেটা ছিল সেটা দিয়ে চেষ্টা করেছি শখের খাবারটা খাওয়ার। এই তো আলহামদুলিল্লাহ আমি ওইখানে খেয়ে নিচ্ছি। আসলে শখ বলে কথা, আমার কাছে মনে হয় যে যে কোনো শখ আসলে পুষে রাখতে নাই, যদি সামর্থ্য থাকে
সেটা আসলে মিটিয়ে ফেলা উচিত। আর এইখানে বলছিলাম কেমন হয়েছে, সে মাথা নেড়ে বললো যে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর এইখানে আলুগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো, আলুগুলো আসলে নুডলসের মতো এরকম বড় বড় হয়েছিল। আর সব শেষে আমরা একটু কী করবো, এই যে আমাদের যতদিন আম আছে ততদিন আম খাওয়াই লাগে। তো এই ছিল টুকিটাকি ছোট্ট একটা ব্লগ আজকের। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।